ছোটোবেলা থেকেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছি। অনেক কিছুই চেয়ে পাই নাই, কারণ আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত। আমার বাবা একটা ছোটোখাটো প্রাইভেট চাকরি করতো, সেটা দিয়েই আমাদের সংসার চলতো। আর আমরা ছিলাম ভাই বোনও অনেকগুলো। দেখা গেছে সেগুলো সামলাতেই আমার মা হিমশিম খেয়ে যেত। অনেক সময় আমাদের বলতো একটু হেল্প করতে, কিন্তু আমরা করতাম না। আমার বড় বোনটা ছিল যে ছোটোবেলা থেকে আমার মাকে কাজে হেল্প করতো। ও ৮ বছর এরকম হয়েছে, তখন থেকেই মোটামুটি সংসারের অর্ধেক কাজ ও করতো। তো তখন থেকে আমার মা একটু রেস্ট নেওয়া শুরু করলো। রেস্ট নিতে নিতে এরকম অবস্থা যে একসময় সে সংসারের হাল পুরোই ছেড়ে দিল। আর আমার বোনটা, সে হচ্ছে পুরো সংসারটা আস্তে আস্তে কাঁধে তুলে নিল। এভাবে বিয়ের আগ পর্যন্ত সেই সংসারটা সামলাচ্ছিল। বড় বোনটার বিয়ে হয়ে গেল, এরপরে পালা হচ্ছে আমরা, এরপরে ছোট 2 বোন। আমরা পরপর 3 জন বোন। তো বড় বোনের পরে আমরা যেহেতু 2 বোন, মারা আশা ছিল আমরা 2 বোনও কাজ করব। আমি ছিলাম 3 নাম্বার। তো আমি ছিলাম চরম ফাঁকিবাজ আর কি। কাজকর্ম করা এগুলো আমার দ্বারা সম্ভব না, আমি এগুলো করতে নারাজ। দরকার হয় না খেয়ে থাকবো, তারপর কাজ করব। আমি তো এরকম ছিলাম যে প্লেটটা ধুয়েও ভাত খেতে চাইতাম না। কিন্তু মেয়েদের যা জীবন, কয় বাবার ঘরে যতই আরাম আয়েশে দিন পার করো, শ্বশুরবাড়িতে সেটা সম্ভব না। একসময় শ্বশুরবাড়িতে আসলাম, শ্বশুরবাড়িতে এসে কাজ শুরু করলাম। তখন স্বামীর আত্মীয় স্বজন, বাবা মা সবার কার ভালো লাগে কোনটা, কে কী খেতে পছন্দ করে, সবার মন জয় করা শুরু করলাম। কখন যে একদম কাজ না জানা অলস মেয়েটা কাজ করতে করতে এখন এত কাজ শিখে গেছে, সে নিজেই জানে না। এখন মাঝে মধ্যে মনে হয় তোমাকে যদি একটু হেল্প করতাম মা, কিন্তু না, এখন সেই সুযোগ নেই, সেই সময় নেই। এখন তো চলে আসছি পরের ঘরে, এখন যেইটুকু কাজ করব এখানেই করতে হবে। এখন সবাইকে খুশি রাখতে হবে, খুশি করতে হবে। এভাবেই আমাদের মেয়েদের সংসারটা চলে, জীবনটা পার হয়। আর আমরা মেয়েরা একসময় এভাবে পরের সংসার, পরের ঘর, পরের বাড়ি, পরের আপনজন নিজের করে নিতে শেষ জীবনটা এখানেই শেষ করে দিই। কিন্তু আমরা সবাই জানি মেয়েদের কোনো নিজেদের বাড়ি হয় না, মেয়েদের নিজেদের কিছু হয় না। এক হয় বাপের বাড়ি, তখন ভাই বোন, এক শ্বশুর বাড়ি, সন্তান, কিন্তু পরিশেষে দেখা যায় নিজের আর কেউই থাকে না, নিজে শুধুই একা। বৃদ্ধ হয়ে গেলে না সন্তান, না স্বামী। হ্যাঁ, হয়তো শেষ আশ্রয়টুকু স্বামীই থাকে যতদিন বেঁচে থাকে, কিন্তু আর কেউই না যাদের জন্য আপনি সারাটা জীবন ত্যাগ করলেন। স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর পরিবারের সবাই, কিন্তু ওই যে পরিশেষে আপনি একা। আর এভাবেই আমরা মেয়েরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো সংসারে পরগাছা হয়ে বেঁচে থাকি আজীবন।